চলো ফ্রেন্ডস, আজকে একটু আবার গাছ লাগানো একটু করি, কিছু রসুন লাগাবো কীটনাশক হিসেবে। রসুন দিলে কী হয়, সেটা কীটনাশকের কাজ করে। আর আজকে ভিডিওটা প্রত্যেকে একটু মন দিয়ে শুনবে, কারণ এখানে অনেক কিছু তথ্য আছে। আজকে এইটাকে অবহেলা করো না, কারণ আমাদের খুব সামনে বিপদ আসছে। বিপদটা কি সেটাও বলবো। এই এখন আমাদের তো মেয়েদের একটু সাজগোজ বেশি আছে, সবসময় মেয়েরা একটু সাজতে বেশি ভালোবাসি। এবার সেই সুযোগটা কিছু মানুষ কাজে লাগাচ্ছে। আমি একটু রসুন এখন লাগিয়ে দিই। যেমন ধরো, এখন বেশিরভাগ সেলসম্যানই বাড়িতে আসে, আর বেশিরভাগ আসে কোন সময়টা, দুপুরের দিকে, যে সময়টা বাড়িতে ছেলেরা থাকে না। ছেলেরা থাকলে তো অসুবিধা থাকে, ওই জন্য আসে না। এবার কি হয়েছে, সেই সেলসম্যানরা বেশিরভাগ ক্ষেত্রেই সেন্ট নিয়ে ব্যবহার করছে। আর আমরা মেয়েরা একটু সেন্ট ব্যবহার করতে ভালোবাসি। এখন মেয়ে ছেলে সবাই ব্যবহার করি, তার মধ্যে মেয়েরা একটু বেশি করি। বেশি গা দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোবে, সবারই ভালো লাগে। আমারও ভীষণ নেশা আছে, আমার তো পারফিউম একটা নেশা আছে। এবার কি হচ্ছে, কিছু সেলসম্যান আসছেন, আসার পরে বাড়িতে দরজা নক করলেও যথারীতি আমরা খুলে টুলে দিলাম। জিজ্ঞাসা করলে বলা হচ্ছে যে হ্যাঁ, আমরা কিছু জিনিস, হাতের জিনিস নিয়েছি, খুব ভালো কোম্পানির পারফিউম নিয়ে এসেছি, আপনারা একবার দেখতে পারেন বলে ওনারা পারফিউম দেবে এইখানটাতে লাগানোর জন্য। হাতের এইখানটাতে দিল, এইখানটাতে স্প্রে করার জন্য দিল। যখনই স্প্রে করার জন্য দিল, বলে আপনি একটু গন্ধ শুকে দেখুন। যেই মুহূর্তে গন্ধ শুকবে, সেই মুহূর্তে সর্বনাশ হয়ে গেল, কেউ আটকাতে পারবে না। ওইখানে একটা পয়জন থাকে, সঙ্গে সঙ্গে ওইটা দেওয়ার পরেই মানুষের সেন্সলেস হয়ে যাবে। সেন্সলেস হয়ে যাওয়ার পরেই ওরা তাদেরকে কি করবে, তুলে নেবে। তুলে নিয়ে গিয়ে চোখ, হার্ট, কিডনি যদি নেওয়ার হলো নিল, আর না হলে কি করে, ওই যে জঙ্গি আছে আমাদের, জঙ্গি বাহিনীতে কাজে লাগিয়ে দেবে। কাজে যাই করো তাই করো, লোভের বশবর্তী হয়ে কম পয়সায় ভালো সুগন্ধি লোভটা করো না, করলেই কিন্তু বিশাল বড় বিপদ একটা। আর বিশেষ করে মেয়েদের, অল্প বয়সী মেয়েদের দরকার বেশি, কারণ ওদের সেনাবাহিনীতে প্রশিক্ষণ দিতে সুবিধা হবে। বড়রা কি আর প্রতিবাদ করবে, কিন্তু তা বলে কি বড়রা বাদ যাচ্ছে? বড়রা বাদ যাবে না। যে যাই করো একটু ভেবে চিন্তে করো। সেলসম্যান আসলে ফট করে সামনে গিয়ে দাঁড়াবে না, দূর থেকে কথা বলবে, ভেতর থেকে কথা বলে দরজা খুলবে না। আবার কিছু কিছু জায়গা হচ্ছে স্প্রে করছে, এত সুন্দর একটা গন্ধ, সে দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলে এত সুন্দর একটা গন্ধ, তারপরে কি সুন্দর গন্ধ বলে দরজা খুলে কিছুক্ষণ বাদে মূর্ছিত হয়ে পড়ে গেলে ব্যাস, ওদের কাজ হাসিল হয়ে গেল। কাজেই যে যা করো একটু ভেবে চিন্তে করো। কোনো লোক আসলে ফট করে রাস্তায় হয়তো বললো, দেখো তোমার বই খাতা পেছনে পড়ে গেছে, তুমি বলে না পড়েনি তো, বলছে হ্যাঁ ভালো করে দেখো, ও একটা নিশ্চয় বই দেখালো, বইটা ধরলে হয়ে গেল, তার মধ্যেই কাজ হয়ে গেল। যা কিছু করার তার মধ্যে এমন কিছু মিশিয়ে দেবে, তুমি একদম ঘোরের মধ্যে ওদের সাথেই চলে যেতে বাধ্য হবে। কাজে যাই করো তাই করো, একটু সাবধানে চলাফেরা করো, বিশেষ করে কলেজ স্টুডেন্টরা, অল্প বয়সী ছেলেমেয়েরা। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাও আমাদের বিপদ আছে। এখন বউ বাচ্চা কচি বুড়ো বলে কিছু নেই, বিপদ সবার জীবনেই আছে। আর এখন দেখছো তো দেশের কি অবস্থা, 2026 যেটা আসছে সেটা আরও ভয়ঙ্কর হবে। এই গাছটায় দেখো আবার কত পাতা গজিয়ে গেল। আর এখানে সর্ষে শাক লাগিয়েছিলাম, সর্ষে ছড়িয়েছিলাম, মোটামুটি হয়েছে, কিন্তু মেথিগুলো হচ্ছে না। মেথিগুলো জল দেওয়া হচ্ছে, তো জল দিলে মেথি দানাগুলো কম হচ্ছে না যে তা নেই। দেখো এখানেও হয়েছে, এবার ঘাসগুলো তুলতে হবে। এবার ঘাসগুলো তোলার সময় কখন, এই তো এখন করতে আসলে পুরো মশা একদম ছেঁকে ধরেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার যা বলো আমি তোমাদের বললাম, সাবধান করে দিলাম। এবার যা করবে একটু বুঝে সুঝে করো, দোকান চোখ খুলে রাস্তাঘাটে চলাফেরা করো, উদাস হয়ে যেও না, তাহলে কিন্তু বিপদ। এবার গাছটা পুরো মিলিবাগ লেগে আছে, আর বেশি ফুল নেই, কুড়িও নেই, বেশি ফুল ফুটবেও না, যে কটা ফুটবে ফুটবে,
এখন এইরকমভাবে ফুটছে। যা ফুটবে ফুটবে, তারপরে ডালগুলো সব কেটে দেবো। আর আম গাছটা এখানে লাগিয়ে দিয়েছি। এখন তো বসন্তকাল এবারই তো শুরু হবে সিজন। এই দেখো আস্তে আস্তে দেখো মাথার থেকে ইয়ে বেরোচ্ছে, পাতা ছাড়ছে। বাই, টাটা। লঙ্কা গাছটা দেখো।